আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিতে যারা সরকার গঠন করবে তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন দেশের অর্ধেকের বেশি মানুষ। নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে এমনটা মনে করেন প্রতি 4 জনের একজন। প্রথম আলোর উদ্যোগে করা গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025-এ এই মতামত উঠে এসেছে। প্রথম আলোর জন্য জরিপটি করেছে কিমেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপে প্রশ্ন করা হয়েছিল পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদ কতটা বাস্তবায়ন করবে। এর জবাবে 57.30% উত্তরদাতা বলেছেন এ বিষয়ে তারা নিশ্চিত নন। 4.30%-এর ধারণা হলো নির্বাচিত সরকার জুলাই সনদ একেবারেই বাস্তবায়ন করবে না, আর পরবর্তী সরকার জুলাই সনদ সামান্য বাস্তবায়ন করবে বলে মনে করেন 12.60%। নির্বাচিত সরকার জুলাই সনদের আংশিক বাস্তবায়ন করবে বলে মনে করেন 19.20% উত্তরদাতা, আর সনদের পুরোপুরি বাস্তবায়ন হবে বলে মনে করেন 6.60%। অর্থাৎ পরবর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে মনে করেন 25.80% উত্তরদাতা। রাষ্ট্রের সংস্কারের জন্য জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিক আলোচনার ভিত্তিতে প্রস্তুত হওয়া একটি দলিল হচ্ছে জুলাই সনদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ পর্যালোচনার পর গত 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে জুলাই সনদে স্বাক্ষর করেন বিভিন্ন দল। জুলাই সনদের বিভিন্ন বিষয়ে বিএনপির সঙ্গে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দলের অবস্থানের পার্থক্য আছে। বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে নিশ্চিত হবে, সনদের উপর গণভোট নির্বাচনের আগে নাকি পরে হবে, সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠিত হবে কিনা, এসব বিষয় নিয়ে পাল্টাপাল্টি আলোচনা দেখা গেছে। বিএনপি নির্বাচনের দিনের গণভোট ও নিম্নকক্ষের আসন অনুযায়ী উচ্চকক্ষ গঠনের পক্ষে ছিল। জামায়াত এনসিপির অবস্থান ছিল এর বিপরীতে। জুলাই পরিস্থিতির মধ্যে গত 13 নভেম্বর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 জারি করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আদেশ অনুযায়ী সংসদ নির্বাচনের আগেই গণভোট হবে, আর সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠিত হবে।